সাবসেন্টারে ইনজেকশন দেওয়ার পর 1.5 মাসের শিশুর মৃত্যু, পথ অবরোধ পরিবারের সদস্যদের। সাবসেন্টারে 1.5 মাসের শিশুকে পরপর 3টি ইনজেকশন, রাতে শিশুটির মৃত্যু। সাবসেন্টারের কর্মীদের শাস্তির দাবিতে পথ অবরোধ পরিবারের সদস্যদের। ডুয়ার্সের লাটাগুড়ি ক্রান্তিমোড় এলাকার ঘটনা। জানা গেছে, লাটাগুড়ির ক্রান্তিমোড় সাবসেন্টারে গতকাল 1.5 মাসের একটি শিশুকে পরপর 3টি ইনজেকশন দেওয়া হয়। এরপর অসুস্থ হয়ে পড়ে শিশুটি, রাতেই শিশুটির মৃত্যু হয়। এরপর ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুটির পরিবারের সদস্য সহ আত্মীয় পরিজনরা। বৃহস্পতিবার সকালে তারা ক্রান্তি মোড়ে এসে রাস্তার ওপর বসে পড়েন। অবরুদ্ধ হয়ে পড়ে ময়নাগুড়ি লাটাগুড়ি রাস্তা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ পথ অবরোধ তুলতে গেলে মৃত শিশুকে কোলে নিয়ে পরিবারের সদস্যরা বলতে থাকেন, এই শিশুটির মৃত্যুর দায় কার, আপনাদের বলতে হবে। 1.5 মাসের একটা ফুটফুটে শিশুকে পরপর 3টি ইনজেকশন দেওয়া হলো, তারপর শিশুটির মৃত্যু হলো। এই সাবসেন্টারের বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছিল। জানা গেছে, বছরখানেক আগে একটি শিশুকে ওভারডোজ পোলিওর টিকা খাওয়ানো হয়। এরপর পরিবারের সদস্যরা জানতে চাইলে তাদের হেনস্থা করা হয়। পরবর্তীতে বাসও ভাঙচুর করা হয় বলে জানা গেছে। এরপর বিশাল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 1.5 ঘন্টা পর অবরোধ উঠে যায়, স্বাভাবিক হয় যান চলাচল। আমার বাচ্চা নষ্ট হইলো, এটার আমি বিচার চাই। ফুটফুটে বাচ্চাটাকে যে আজকে ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, এর দায়ী কে নেবে? এটা দায়, এটা প্রশাসন যদি নাই না, প্রশাসন বলো। বাচ্চাটা আমার এত ছোট বাচ্চাটা, আমার বাচ্চাটা হলে এত কষ্ট করে। লাটাগুড়িতে আমাদের ক্রান্তিমোড় সেন্টারে যেটা একটা মানে খুবই নিন্দনীয় ঘটনা হয়ে গেছে, যেটা একটা 1.5 মাসের বাচ্চাকে এই সেন্টারটাতে দেখতে পাচ্ছেন, এই যে পাশে যে সেন্টার আছে, এই সেন্টারে কালকে সুস্থ বাচ্চাকে ইনজেকশন দিয়ে তিনটে ইনজেকশন দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে। এর থেকে জঘন্যনীয় মানে নিন্দনীয় ঘটনা আর হয় না, যেটা 1.5 মাসের বাচ্চাকে ইনজেকশন পুশ করে মেরে ফেলা হয়েছে। আমরা বলবো যে এখানে যত লোকজন আছে সবাই মিলে এটার জন্য প্রতিবাদ করব। আজকে আমরা প্রতিবাদ করতে না পেরে যে এই ঘটনাগুলো একটার পর একটা ঘটে যায়। গত 1 বছর আগেও আমার সাথে যেটা হয়েছিল, যে আমার ছেলেকে ওভারডোজ পোলিও খাওয়ায়, এই সেন্টারে ওভারডোজ পোলিও খাওয়ায়, সেটা 4-5 দিন ধরে আমাকে হেনস্থা করা হয়েছিল। আর একটার পর একটা এই ঘটনা ঘটেই যাচ্ছে। আমরা সহ্য করতে করতে আজকে আমাদের এরকম পর্যায়ে ফেলে দিচ্ছে এরা। 15 দিন লাগবে, 10 দিন লাগবে, তাই না? উনি বলতে পারতো, তাহলে আজকে উনি সেন্টার খুলে নেই কেন? একটা বাচ্চা মারা যাবে। বাচ্চার নাম কি হয়েছিল? কোথায় ইনজেকশন দিয়েছিল? ইনজেকশনটা কোথায় দিয়েছিল? গতকাল কটার দিকে ঘটনাটা হয়েছে? একটা সময়। তো আপনার বক্তব্য কি এখন? বক্তব্য এখন শাস্তি চাই। এই বাচ্চা মনে করে একটা ইনজেকশন জায়গায় 3টে ইনজেকশন মারে, হয়তো উনি মিশে করতে পারেন, তো উনাকে চেক আপ করতে হবে না। যে বাচ্চাটা অ্যাকচুয়ালি ছিল আনম্যাচিউর, 8 মাসের বাচ্চা, 8 মাস স্বীকার করেছিল। তো সেই বাচ্চাটা যখন আনম্যাচিউর, আপনি বাচ্চার কি হন? আগের দিনে যোগাযোগ করে গেছিলাম মঙ্গলবার দিন।